শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ভিডিও তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের বারটা যদিও মনে নেই, তো আজকের ব্লগটি অনেক দিন বেশ শ্যুট করা ছিল। যেহেতু তোমাদের সঙ্গে অনেকটা দিন 5-6টা দিন আমি ভিডিও শেয়ার করি না, তো সেই অনুযায়ী ভিডিওগুলো তোমাদের তো বলেছি কিছু ভিডিও ক্লিপ আমার অনেক জমে রয়েছে। তো সেই উদ্দেশ্যেই আমার কিছু কারণ, বিশেষ কারণ কী জন্য ভিডিও দিইনি, সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আর এটা হচ্ছে বেশ কটা দিন আগের ভিডিও, বলতে পারো ওই 6-7টা দিন আগের ভিডিও। চলো তবে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে না সকাল থেকে আর ভিডিও শ্যুট করিনি, আজকে কিন্তু এই যে সন্ধ্যা থেকেই ভিডিও শ্যুট করছি, কারণ কিছু কাজবাজ রয়েছে। কাজবাজ বলতে এই যে তোমাদেরকে তো আগে বলেছিলাম আমার ঘরে কিছু শাড়ি, মানে আলমারির শাড়ি বেশ কিছু এলোমেলো হয়ে গেছে, সেগুলোই সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে। কারণ মানে শাড়িগুলো সাজিয়ে বলছি, শাড়িগুলো এলোমেলো থাকলে না একদম দেখতে ভালো লাগে না। শাড়িগুলো পরিপাটি সুন্দর থাকবে, দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগে। তার জন্য আগের দিন তোমাদের বলেছিলাম আলমারিটা একটু গোছাতে হবে, তার জন্য কিন্তু আজকে সন্ধ্যাবেলা একটু এই যে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আর সঙ্গে আমার কিছু ব্লাউজের রয়েছে, মানে এই ব্যাগটাতে একদম জড়ো হয়ে রয়েছে, সেগুলোও ভেবেছি সুন্দরভাবে পাট পাট করে সাজিয়ে গুছিয়ে রেখে দেব। না হলে কি হয় জানো তো, এগুলো এই যে একবারে পুজোর সময় বের করেছিলাম, সমস্ত কিছু দল মানে পাকিয়ে একদম এলোমেলো হয়ে গেছে। তার সঙ্গে আর একটা বিষয়, আমার 2-3টে ব্লাউজও এখান থেকে মানে খুঁজে পাচ্ছি না, কী যে হয়েছে সেটাই বুঝতে পারছি না। সেই অনুযায়ী আলমারি থেকে সমস্ত ব্লাউজগুলো আমি এই ব্যাগটাতে যেহেতু দলা পাকিয়েছিল সেগুলো আমি বের করে নিয়েছি। আর এগুলো এক এক করে সুন্দর করে পাট পাট করে সাজিয়ে রাখবো। এগুলো আমার বিয়ের পর থেকেই যে ব্লাউজগুলো মানে আমি পরেছিলাম, তো সেগুলোই আমার অনেকগুলো জড়ো হয়েছে। মানে ব্লাউজ এক একটা শাড়ির এক এক ধরনের ব্লাউজ থাকে, তো সেই অনুযায়ী শাড়ি অনুযায়ী ব্লাউজ কিন্তু এখানে সমস্ত কিছু। শাড়ি যদিও সচরাচর এখন অতটা পরা হয় না, বা সেই ওকেশন অনুযায়ী পরা হয়, তাছাড়া বাড়িতে তো এখন আর শাড়ি টাড়ি পরা হয় না। মাঝে মধ্যে ইচ্ছা হয় পরতে, তখন ওই যে বাড়িতে বা কোথাও অনুষ্ঠান হলে তখন শাড়ি টাড়ি পরা হয়। তাছাড়া সচরাচর বাড়িতে নাইটি বা এটা ওটা পরেই থাকা হয়, তো সেই অনুযায়ী তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না। আজকে এই আমি ব্লাউজগুলো নিয়ে বসেছি, এগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখতেই হবে, কারণ আমি আবার যাব দিদি বাড়িতে, কারণ তোমরা তো সবাই জানো। আর আমার ভিডিওটা দিতে অনেকটা বেশ দেরি হয়ে গেছে, কারণ আমার দিদির একটা অপারেশন হয়েছিল। তো সেই অনুযায়ী আমি বাড়ি থেকে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে যাব। আর ওখানে গিয়েই সমস্ত কিছু তোমাদের সঙ্গে যদি পারি আমি শেয়ার করব। মানে দুটো মামামকে রাখা, তাদের খাওয়ানো, স্নান করানো, 3 বেলা তাদের রেডি করানো, মানে সমস্ত কিছু মিলিয়ে দুটো দুটো বুঝতেই পারছো। আর দিদি যেহেতু থাকবে না, সেহেতু একটা চাপেরও ব্যাপার। আর সত্যি কথা বলতে ওই যে ওদের সামলাতে গিয়ে মাঝে মাঝে মনে হয় যে আমি যেন হিমশিম না খেয়ে যাই। কারণ কী বিষয় বলো তো, আমি যদি দুর্বল বা আমি যদি হিমশিম খেয়ে যাই, তাহলে কিন্তু ওদের কে দেখবে? ওদের তো দেখার জন্য অবশ্যই আছে, কিন্তু দুজনকে খাওয়ানো, টাইম মতো স্নান করানো, ওদের পেছনে সময় দেওয়া, সমস্ত কিছু। তার থেকে বড় কথা, ওরা দুজন কিন্তু একদম প্রায় সেম বয়সী বলতে পারো, একটু আগ পিচ করে। সেই অনুযায়ী ওদের সামলানো একটু মানে বলতে পারো কঠিনই হয়ে দাঁড়ায়, কারণ খুব মারামারি, এই দৌড়াদৌড়ি, এই খাট থেকে পড়ে যায় কি না যায়, মানে সমস্ত কিছুতেই ভীষণ পরিমাণে ভয়। একজন যদি বুঝতো বা একজন যদি বেশি ভালো বোঝে বা একটু বড় হয়, তাহলে কিন্তু অতটা অসুবিধা হয় না। আর দুজনই প্রায় সেম বয়সী, দুজনই এত মারামারি, সঙ্গে এত আবার দুজন দুজনকে ছাড়া এক সেকেন্ডও থাকবে না, এটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক কিন্তু। তো সেই অনুযায়ী কিন্তু ভীষণ ভালোও লাগে, আবার মাঝে মাঝে এতটা দুষ্টুমি শুরু করে সেটা কি বলবো। তো সেই অনুযায়ী দুজনকে সামলানো আমার প্রতিটা দায়িত্ব দিদি আমাকে বলেছে তুই সমস্তটা করবি এসে। আর সত্যি কথা বলতে এই যে ভাবলাম যখন যাব তাহলে সংসারের কাজগুলো গুছিয়ে রেখে যাই। আর যেহেতু যাব হচ্ছে তাও প্রায় 1 সপ্তাহের মতো, তো সেই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার দরকার, আর সংসারের কাজগুলো গুছিয়ে ফেলে যাওয়ার দরকার। কারণ আমি যদি এগুলো পরিপাটি করে না রেখে যাই, সংসারটা আমার একদম ছন্নছাড়ার মতোই হয়ে যাবে। কারণ একটা সংসারে একটা গৃহবধূর ওপরই কিন্তু সংসারের প্রতিটা দায়িত্ব বা সংসারের প্রতিটা কাজের দায়িত্বই থাকে, সে যদি না থাকে সংসারটা কেমন ছন্নছাড়া হয়ে যায়।
জানি না এটা তোমরা মানো কি না মানো, কিন্তু আমি বেশ করে মানি। কারণ একটা গৃহবধূ যদি সংসার থেকে চলে যায় বা যে কোনো জায়গায় যাক না কেন, তাহলে সেই সংসারটা একবেলার জন্যই হয়ে দেখবা সেটা কেমন দেখা যায়। সেই বাড়িটা কিন্তু মনে হয় কেউ থাকে না, সেরকমই আমার মনে হয়। আর ওই যে যখন ঘরটার ভেতর আসি তখন হাজারো শান্তি অনুভব হয়। সেটা আমার ছোট ঘর হোক বা যাই হোক না কেন, এখানে আসলে আলাদাই শান্তি। আমি এক কাপ চা বসিয়েছিলাম, সেটা এখন খাবো। আর চাটা জানো তো বেশ ভালোবাসি, কারণ এই যে এই ঠান্ডা ঠান্ডা এখন একটু বেশ ওয়েদার পড়েছে, এখন তো চা না হলে সন্ধ্যাবেলা হবেই না। আর আরেকটা কারণও হয়েছে, রিং লাইটটা দেখতে পাচ্ছ আমার খাটের ওপর রয়েছে। তারও বিশেষ কারণ তোমাদের তো বলেছি, আর আলাদা করে কিছু বলবো না। এই যে সমস্যায় পড়েছি, কি বলবো, সমস্যা ছাড়া আজকাল কোনো মানুষই নেই, প্রতিটা জিনিসেই সমস্যা। চলো তবে এদিকে আমি এই যে কিছু জামা কাপড় এখন গুছিয়ে নিলাম, যেগুলো হাতের মাথায় পেয়েছি। আর এই যে যেগুলো ব্লাউজগুলো আমি সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে এসেছি। আর মাম্মামকে শীতের কিছু এই যে জিনিস বের করে দিয়েছি। তবে কি হয়েছে, ওরা যেহেতু মানে 1 বছর গেলেই ওদের এই যে জামা কাপড় ছোট হয়ে যায়। তো এই জামাটা আগের বছর বেশ, এই কোয়ার্ড সেটটা বেশ সুন্দর ছিল। তবে এবারে কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, প্যান্টটাও কিন্তু বেশ একটু লম্বা হয়ে গেছে মানে ও, আর প্যান্টটাও ছোট হয়ে গেছে। তো ভেবেছি খুব তাড়াতাড়ি ওর জন্য শপিং করতে যাব, শীতের প্রয়োজনীয় জিনিস আনতে। কারণ ওদের 1 বছরের জিনিস আর 1 বছর পর পরানো যায় না, বা পরানো যায় কিন্তু সেগুলো ছোট হয়ে যায়। চলো তবে এদিকে ব্যাগটা একটু হালকা করে গুছিয়ে নিয়েছি, মাম্মামকে দুপাশে বেনি করে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও, দেখো কতই না গল্প করছে। আর এই যে চাটার থেকে ধোয়া উঠছে এখনও, আর এখন একটু চাটা বসে খেয়ে নেব। আর সঙ্গে চলো তোমাদের বেশ কিছু কমেন্টও জমে রয়েছে, সেগুলোরও রিপ্লাই দেব। আমাকে মাহিকা কমেন্ট করেছে, দিদিভাই তোমার ফেসবুক আইডি কী নামে আছে? আমার ফেসবুক আইডি শুক্লা বিশ্বাস নামে আছে, আর তুমি লিঙ্কটা শেয়ার করো। হ্যাঁ, অবশ্যই আমি লিঙ্ক শেয়ার করব। সেখানে কিন্তু আমি এখন থেকে ডেলি মানে কিছু ছোট্ট ছোট্ট মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। আশা করি সেখানে তোমাদের দেখলে বেশ ভালো লাগবে। আর এখন থেকে ফেসবুকেও কাজ শুরু করেছি ইদানিং। দেখি তোমাদের ভালোবাসায় কি হয়, তোমরা ভালোবাসা অবশ্যই দেবে। মাম, হ্যাঁ তুমি বই পড়েছো? তাই বল। এটা রাখো, এই মাছটা রাখো তো। মাম্মাম, মাম্মাম তুমি বই পড়েছো? হ্যাঁ, তোমাকে মাম্মাম বলি। তাই তুমি তো আমার মাম্মাম। আমার মাম্মাম এই দেখো, শীতের সোয়েটার আগের দিন বের করেছি। সোয়েটার বলতে এগুলো হাইনেক টাইপের, এগুলো সেট, কট সেটের মতনই, বেশ সুন্দর লাগে পরলে। কিন্তু আগের বছরই কিনেছিলাম, তবে আজকে আবার পরিয়েছি, মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আর পেছনে আমাদের ব্যাগ হালকা করে একটু গুছিয়ে নিয়েছি। আর আমার মাম্মাম, আর আমার মাম্মামকে কেমন লাগছে জানিয়ে, দুপাশে বেনিও কিন্তু করে দিয়েছি। মা, চুল বেঁধে কে দিয়েছে তোমাকে? সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগে। তারপরে হচ্ছে বলেছিল ভয়ঙ্কর টিভি দেখলে বললো ভূত এসে পড়বে, তাই ভূত এসে পড়বে। তাই আমরা কালকে যাব ঘুরতে। ঘুরতে বলতে একটা দরকারি কাজে, বিশেষ একটা কাজ বলতে পারো, আগের দিন তো বলেছি। তো তার জন্যই যেতে হবে। ব্যাগটা হালকা করে এখন গুছিয়ে নিয়েছি, আর কালকে সকালে একটু গুছিয়ে নেব। আর মাম্মা মেয়েদিকে এখন খাওয়া দাওয়া করবে, তারপরে আরও কিছু কাজ বাজ রয়েছে, সেগুলোও সারতে হবে, রান্নাবাড়ি রয়েছে। চলো তবে, আর এখন একটু চা খেয়ে নিলাম, আর মাম্মামকে এদিকে এখন কিছু খাইয়ে দেবো, তারপরে ভাত খাইয়ে দেবো। চলো, মাম্মাম ওইদিকে খেলা করুক, চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। মামাম তোমাদের সঙ্গে কতই না গল্প করলো, ও কিন্তু বেশ ভালো কথা বলতে পারে, ও অনেক আগে থেকেই কথা শিখেছে বেশ সুন্দরভাবে। এদিকে একটা দিদিভাই এই যে মাছ আমাদের ফ্রিজে রাখে, তো সে এদিকে আমাকে দিল ফ্রিজে মাছ রাখার জন্য, রেখে দিলাম সেটা। আর এখানে ব্যাগটাও সরিয়ে রাখবো। সঙ্গে আমাকে চন্দ্রা কমেন্ট করেছে, দিদিভাই এখন নতুন নতুন ঠান্ডা পড়ছে, ওদের দুজনের খেয়াল রেখো। আর দুটো মামাম যেহেতু একসাথে, আমার বাড়িতে যখন আমার ননদের মেয়ে আসে, ও যদি বলে গরম, তাহলে গরম বলে সমস্ত কিছু গা থেকে একদম খুলে ফেলে দেয়। তো এটা হচ্ছে বাচ্চাদের সমস্যা। আর এখন সত্যি কথা বলতে নতুন ঠান্ডায় প্রচুর সর্দি কাশি জ্বর মানে প্রচুর পরিমাণে হচ্ছে। তো সেই অনুযায়ী অবশ্যই খেয়াল তো রাখতেই হবে, কারণ সমস্ত দায়িত্বটা দিয়েছে। আর ওদের ভালো রাখার দায়িত্বটা আমার, আর তোমরাও ভালো থেকো।